হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি মোচনী একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের স্মরণ সেবক হতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শুভ মোচনী একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, এই জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, এই ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সফল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এই সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষি অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পরে। ওইদিকে ঋষি মেধাবী অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন বর্জন বিসর্জন দিয়ে তারা রাজ্য দেবতাকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ার মুনির বহু বছর অতিক্রম হল। মুনিকে আচার বস্ত্র দেখে অপ্সরা দেবলোক ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলে, প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, এ সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকালে পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ বয়ে এসে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলো। মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিস্তানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখনো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যার বন্দনা
না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জুঘোষা তাকে বললেন, এই মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বলল, এ পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে দিক, তুমি পিশাচিও। মেধাবীর সাবে অপ্সরা শরীর বিরুপ্ত প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, এ সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সে ব্রত পালনে তোমার পিশাচতৎসর দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, এ পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে শ্রবণ মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করল। মঞ্জুঘোষা এই ব্রত পালন করে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ স্বর্গে গমন করল। এই মহারাজ, যারা পাপমোচনী একাদশী পালন করবে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হবে। ব্রত পাঠ শ্রবণে ফল লাভ হবে।